এসআইআর নিয়ে নানা অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ, হয়রানির অভিযোগ, এই সব কিছু তো উঠছে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতায়, সেখানে বেশ কিছু বার্থ সার্টিফিকেট দেখিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের সেটা মনে আছে। এবং সেই বার্থ সার্টিফিকেটগুলো দেখিয়ে তিনি বলেছিলেন যে সব ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। কেন বার্থ সার্টিফিকেটটা জরুরি আমরা সবাই জানি, যে নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে আমার কোথায় জন্ম, কবে জন্ম, সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রশ্ন হচ্ছে, সেই বার্থ সার্টিফিকেটের নথি ধরে যখন নানা কাজগুলো হয়, বার্থ সার্টিফিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটা নথি, একদিকে আপনার নাগরিকত্ব প্রমাণে এবং অন্যদিকে এসআইআর এর ক্ষেত্রে। এবার এই বার্থ সার্টিফিকেটগুলো নাকি ব্যাকডেটে ইস্যু করা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে। সেই অভিযোগ আমরা বলছি না, সেই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, বার্থ সার্টিফিকেটগুলো দেখিয়ে বলেছেন এগুলো সব ভুয়ো। আজকে আপনাদেরকে দেখাবো মগরাহাটের সেই রকমই এক ব্যক্তির একটা বার্থ সার্টিফিকেট, এবং এই বার্থ সার্টিফিকেটটাও পোস্ট করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপি কি পোস্ট করেছে, সেই বার্থ সার্টিফিকেটে কার নাম লেখা আছে, হাতে লেখা বার্থ সার্টিফিকেট, এবার এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। বিজেপি যে বার্থ সার্টিফিকেট পোস্ট করেছে, বিজেপির তরফ থেকে যেটা দেখানো হয়েছে, যেটা বলতে চাওয়া হয়েছে, সেইটা ধরে ধরে এবার আপনাদেরকে দেখাই। আসুন আপনাদেরকে দেখাই বিজেপির পোস্ট করা সেই নথি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বার্থ সার্টিফিকেট। দেখুন এই বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছে, আমি একটু শুরু থেকে আপনাদেরকে দেখাই। দেখুন, ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ সরকারের একদম পোস্ট করা নাম লেখা এটা, মগরাহাট পিএইচসি 24 পরগনাস সাউথ লেখা রয়েছে। কোন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে দেখুন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছে, তাতে স্ট্যাম্পও রয়েছে মগরাহাটের। এত পর্যন্ত সবই ঠিক রয়েছে। তারপরে রয়েছে সার্টিফিকেট অফ বার্থ, জন্ম প্রমাণপত্র, কি কি রয়েছে আমরা একটু পড়ি, কি কি লেখা থাকে সাধারণভাবে। আমরা তো আমাদের বার্থ সার্টিফিকেটেও দেখতে পাই, বা পরিবারের কারোর বার্থ সার্টিফিকেটে আমরা এখন দেখতে পাই। কত সালের অ্যাক্ট, 1969 অ্যাক্ট অর্থাৎ 1959 সনের জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন আইনের 12/17 ধারা অনুযায়ী প্রদত্ত হলো। কি নাম দেখুন, তার নামটা কি, মগরাহাট, আমরা আগেই বলছিলাম যে এটা মগরাহাটের এবং 24 পরগনাস সাউথ ডিস্ট্রিক্ট। আশা করি আপনারা সবটাই দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন কার নাম লেখা রয়েছে, হাফিজুর রহমান হালদার। নিশ্চয়ই আপনারা নামটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই ওপরে তুলে, হাফিজুর রহমান বিশ্বাস, মাফ করবেন, হাফিজুর রহমান হালদার লেখা রয়েছে। জেন্ডার কি মেল, অর্থাৎ হাফিজুর রহমান হালদার মেল, রেজিস্ট্রেশন নাম্বার 932, অর্থাৎ রেজিস্ট্রেশন যে করা হয়েছে তার নাম্বারটাও দেওয়া রয়েছে, স্ট্যাম্প তো এখানে রয়েছে। এবার আপনাদেরকে দেখাই ডেট অফ বার্থ। দেখুন খুব ভালো করে ডেট অফ বার্থটা দেখুন, কবে, 30/10/1990, অর্থাৎ 1990 সালের 30শে অক্টোবর হাফিজুর রহমান হালদারের জন্ম হয়েছিল। বার্থ সার্টিফিকেটে সেটাই লেখা রয়েছে। কোথায় জন্ম হয়েছিল, মগরাহাট পিএইচসি, অর্থাৎ তার মগরাহাটে জন্ম হয়েছে। নেম অফ ফাদারের জায়গায় লেখা রয়েছে মোহাম্মদ নুরুল ইসলাম হালদার, একদম পরিষ্কার করে লেখা রয়েছে নুরুল ইসলাম হালদার। মায়ের নাম লেখা রয়েছে হাসিনা বিবি, মায়ের নামও লেখা রয়েছে হাসিনা বিবি। এবার আপনাদেরকে দেখাই মজার বিষয়টা, দেখুন কি, ডেট অফ রেজিস্ট্রেশনটা কবে, 23/8/1990, অর্থাৎ আগস্ট মাসের রেজিস্ট্রেশন। জন্ম কবে, খুব ভালো করে এই দুটো জিনিস একটু দেখুন। এবার এই দুটো জিনিস আমি একটু খুব ভালো করে দেখতে বলবো। দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ডেট অফ বার্থ কবে আর ডেট অফ রেজিস্ট্রেশন কবে, অর্থাৎ ডেট অফ বার্থ 30/10/1990, ডেট অফ রেজিস্ট্রেশন কবে, 23/8/1990। মানে কি, মানে কারোর জন্মের আগে কি বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়, এবং যদি কারোর জন্মের আগে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা, তাও কতদিন আগে করা হয়েছে, 2 মাস আগে। মানে কি করে, এখন প্রশ্ন হচ্ছে বিজেপির তরফ থেকে যেটা
নথিটা যেটা পোস্ট করা হয়েছে সেটা দেখতে গিয়ে আমরা দেখতে পেলাম যে 30/10/1990 সালে কোনো ব্যক্তির জন্ম, মানে অক্টোবর মাসে জন্ম, কিন্তু অক্টোবর মাসে জন্মানোর আগেই 2 মাস আগে তার বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন করা হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি জন্মাবো, আমার বাড়ির লোক জানতে পেরে গেলেন যে আমি জন্মাচ্ছি 2 মাস পরে, তাই এখন থেকে আমার বাড়ির লোক আমার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার করে চলে গেলেন কোথায় না হেলথ ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে চলে গেলেন আমার বাড়ির লোকজন, গিয়ে আমার জন্ম হবে তার জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে নিলেন এবং তার জন্য নিবন্ধীকরণটা করে নিলেন। মানে ব্যাপারটা হচ্ছে যে কোনো শিশু ভূমিষ্ঠ হবার আগেই তার বার্থ সার্টিফিকেটের জন্য তার বাড়ির লোকজন কত অ্যাডভান্স তারা, যে তারা রেজিস্ট্রেশন নাম্বার সহ একটা সুন্দর করে তারা আবেদন করে ফেললেন। এবার আপনাদেরকে বাকিটা দেখাই, আমি একটু দেখাই বাকিটা, সেখানে আর কি কি রয়েছে দেখুন, সেটা এবার আপনাদেরকে দেখাই। সিগনেচার রয়েছে, খুব ভালোভাবেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিগনেচার করা হয়েছে, প্রদানকারীর সিগনেচার রয়েছে, এসডিপি সিগনেচার রয়েছে 2 সাউথ 24 পারগনাস। এবার মগরাহাটটা কোথায় নিশ্চয়ই আপনারা জানেন, মগরাহাটটা কোথায়, দক্ষিণ 24 পরগনা তো হলো, ডায়মন্ড হারবারে মগরাহাট। আপনাদেরকে সবটা দেখালাম এবং তারপরে এবার যেটা দেখাই দেখুন, আরও ইন্টারেস্টিং, হাফিজুল রহমান হালদার তিনি সাইন করেছেন, মানে বার্থ সার্টিফিকেটের কপিতে তিনি আবার সাইন করে ফেলেছেন। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে এটা একটা জেরক্স কপি, মানে এটাকে জেরক্স করে এটা জমা করা হয়েছে, কিন্তু যিনি এখানে সাইন করে জমা দিচ্ছেন, মানে এই যে সাইন হাফিজুল রহমান হালদার, দেখুন দেখতে পাচ্ছেন উনি এখানে সাইন করেছেন, মানে আমি কিসের ওপর সাইন করছি, কোথায় সাইন করছি সেটা কি দেখে সাইন করব না, যে আমি ধরে নিলাম যে এটা একটা জেরক্স কপি। এবার আপনাদেরকে বলি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, মানে এটা স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রী কে আমাদের রাজ্যের? আমরা সবাই জানি যে মুখ্যমন্ত্রীর হাতেই স্বাস্থ্য দপ্তর রয়েছে, মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে এই স্বাস্থ্য দপ্তর। সুতরাং সেই স্বাস্থ্য দপ্তরের অফিসাররা এটা কি দেখেননি? বিজেপি যে পোস্টটা করেছে আমরা সেইটা একেবারে হুবহু আপনাদের সামনে তুলে ধরলাম, এবং হাতে লেখা, পুরো বার্থ সার্টিফিকেটটা হাতে লেখা। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নতুন করে বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করছেন, বা আমরা বা আপনারা যারাই এখন শিশু ভূমিষ্ঠ হবার পর আবেদন করি, আমরা কিন্তু জানি যে এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট হাতে লেখা হয় না, সবটাই কম্পিউটারাইজড সিস্টেম এই মুহূর্তে, কিন্তু এই পুরো বার্থ সার্টিফিকেটটা কিন্তু হাতে লেখা এবং জন্মর আগেই তার রেজিস্ট্রেশন হয়ে গেছে, যেটা সব থেকে আশ্চর্যজনক। এবং এতক্ষণ যে বিষয়টা, যে নথিটা আপনাদেরকে দেখালাম, এই পুরো নথিটাই বিজেপি পোস্ট করেছে, বিজেপির সোশ্যাল মিডিয়া থেকে আমরা এটা পেয়েছি এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ এই মুহূর্তে বার্থ সার্টিফিকেট নিয়ে যে একাধিক অভিযোগগুলো বিজেপির তরফ থেকে করা হয়েছিল, এইরকম একাধিক বিষয় কিন্তু বিজেপি এবার তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরছে। তার মানে এটা ভীষণভাবে অভিযোগ উঠছে যে তাহলে কি, প্রশ্ন উঠছে যে ব্যাকডেটে কি তাহলে বার্থ সার্টিফিকেটগুলো ইস্যু করা হচ্ছে, এবং করতে গিয়ে এই রকম বিষয়টাও উঠে আসছে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস যদি একটু দেখাই, এই যে নাম যার লেখা দেখুন, হাফিজুর রহমান হালদার, একটুখানি যদি ক্লোজ করা সম্ভব হয়, ঠিক যেভাবে লেখা এই এফটা এই বার্থ সার্টিফিকেটের এখানে নিচে সাইনটা দেখুন, ঠিক সেম, মানে দুটো হাতের লেখার ভীষণ একটা মিল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এফ এর টানটা দেখুন, এফ দেখুন, জেড দেখুন। আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে দাঁড়িয়ে যেগুলো আমাদের চোখে পড়লো এবং বিজেপির তরফ থেকে যেটা পোস্ট করা হয়েছে। এইরকম আরও আপডেট দেখাতে থাকবো আপনাদেরকে, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।